প্রিন্সেস ওনার প্রজাদের দুর্দশার কথা বলেছেন। তুমিও একবার বলেছিলে ওদের অবস্থা তেমন ভালো না। সাহায্য করব কথা দিয়েছি। এমন একটা কথা দেওয়ার আগে আমার সাথে একবার আলোচনা করার প্রয়োজন ছিল না আম্মা? তুমি এটা চাও না? আমি কি চাই না চাই সেটা মূল বিষয় না আম্মা। আমি শুধু নিয়মের কথা বলছি। জাহাপনা এখানে থাকলে আপনি কি এমন ওয়াদা করতে পারতেন? না। তাছাড়া নায়েব আমি না হয়ে বেয়াজিত হলে এতক্ষণেও না করে দিত। শাহজাদা, মাননীয় ফাতমা সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদি। হুররাম। সেলিম, তোমার আম্মা তোমার সাথে পরামর্শ না করেই কি ওয়াদা করেছে তুমি কি তা জানো? তুমি থাকা সত্ত্বেও এমন ওয়াদা করাটা কতটা যৌক্তিক আমি জানি না। মনে হচ্ছে সাম্রাজ্যের নায়েব তুমি না, হুররাম। জাহাপনার কাছে এ ব্যাপারে কি জবাব দেবে? আম্মার কথাই আমার কথা শাহজাদি। তিনি ঠিক ওয়াদাই করেছেন। ওনার সিদ্ধান্ত একদম ঠিক। আমরা সাহায্য প্রার্থীকে কখনো ফিরিয়ে দিই না। হ্যাঁ, আর জাহাপনাকে কোনো কিছুর জন্য হিসেব দিতে হলে সেটা আমিই দেব। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। প্রিন্সেসকে জানাও নুরবানু সুলতান এসেছেন। প্রিন্সেস এখানে নেই। তাহলে কি গোসলখানায় গেছেন? মহামান্য শাহজাদা সেলিমের কাছে গিয়েছেন। এই উপকারের কথা কখনো ভুলব না শাহজাদা। হুররাম সুলতান আর আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আমরা। আপনাদের অবস্থা আমি জানি। কিছু না করা ঠিক হতো না। অবাক লাগছে, আমি যে একজন প্রিন্সেস তা একেবারেই ভুলে গিয়েছিলাম। এই কথা আপনার প্রাসাদে আসার পর মনে পড়েছে কতটা অভিজাত আর জাঁকজমকপূর্ণ এই প্রাসাদ। আপনি তো এখনো কিছুই দেখেননি প্রিন্সেস। আমার কিছু জানার আছে। শুনেছি অটোম্যান সাম্রাজ্যের সবার হেরেম আছে। আপনারও কি হেরেম আছে? আমি শুনেছি এখানকার হেরেমে 100-রও বেশি নারী রয়েছে। সব শোনা কথা বিশ্বাস করতে হয় না। আপনার হেরেম নেই? অবশ্যই আছে, কিন্তু তা শুধু আয়েশের জন্য না। এটা রাখা হয়েছে ভবিষ্যতে আমাদের বংশকে প্রতিষ্ঠিত রাখার জন্য। আপনাদের ওখানে কি এমন না? রাজাদের, প্রিন্সদের জন্য কি তাহলে একটাই নারী থাকে? তা কেন হবে? সেখানেও অনেক, কিন্তু তাদেরকে কেউ দেখে না। আইন অনুযায়ী সবাই একজন মেয়েকে বিয়ে করেন। আমরা বিয়ে করি না, আমাদের শুধু খাসবাতি থাকে। কিন্তু হুররাম সুলতানের তো বিয়ে হয়েছে। তিনি হুররাম সুলতান, তিনি অন্যদের চেয়ে আলাদা। কিছু মনে করবেন না শাহজাদা, অন্য বংশের মেয়েরা কি এখানে নিষিদ্ধ?
নাকি ওরাও চাইলে আপনাদের সাথে থাকতে পারে? মহামান্য শাহজাদা, নূরবানু সুলতান এসেছেন। আসতে দাও। শাহজাদা, নূরবানু, কোনো সমস্যা হয়েছে? না, আপনাকে দেখতে এসেছি। আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা করলে না হয়? তুমি এসেছো, খুশি হয়েছি। প্রিন্সেসের সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। এখন যাওয়ার অনুমতি চাই। এখানকার গোসলখানার সুনাম শুনেছি, সেটা দেখার জন্য অস্থির হয়ে আছি। শাহজাদা, সাবধানে যাবেন প্রিন্সেস। গোসলখানা খুবই সুন্দর, কিন্তু মেঝেটা অনেক পিচ্ছিল, একটু দেখে চলবেন। খুব তেতো আগা। মিঠাই মিঠাই। আরে নাও, এটার সাথে একটু মিঠাই খাও, নাও। না আগা, তুমি এই ব্যবসা বদলাও। কেউ ভুলেও এই জিনিস খাবে না। আমাকে উপদেশ দিতে এসো না, তুমি জাহান্নামে যাও। যাও, অসভ্য। সুম্বুল আগা, প্রাসাদ থেকে এসেছি আগা। হুররাম সুলতান কফি নিতে পাঠিয়েছেন। সুলতান, আপনার জন্য জীবন দেব। সত্যি শুধুমাত্র হুররাম সুলতান এটার মূল্য বুঝতে পেরেছেন। তিনি যে হুররাম সুলতান। তুমি যাও, আমি নিজের হাতে সুলতানার জন্য কফি বানিয়ে আনবো। যাও। হুররাম সুলতান নিতে বলেছেন? কি ভাবছো? তোমার অপছন্দের কফি আমাদের সুলতানা শখ করে খান। এটা প্রাসাদের শরবত, প্রাসাদের। আসলে এটা খারাপ না, মানুষ খেতে জানে না। ওকে মিঠাই দাও, খাও। আরেকটু দেবো তোমাকে? হ্যাঁ, আরেকটু দাও। ইয়াকুব, আরেকটু দাও, আরেকটু দাও। যেমনটা আপনি বলেছিলেন জাহাপনা, তাহমাস আবার পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এইবার তা পারবে না রুস্তম। এলকাস আর তুর্কমেনি বেরা ওকে আটকে দেবে, আর আমরা অন্য দিক থেকে ঘিরে ফেলবো। জাহাপনা, মহামান্য শাহজাদা বেয়াজিদ এসেছেন। আসতে দাও। জাহাপনা, আশা করি সুখবর নিয়ে এসেছো। কারা আহমেদ পাশার সহযোগিতায় আমরা ভান দখল করেছি। এই শহর এখন মহান বাদশার অধীনে। এই খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। এখন বলো, তুমি আমার কাছে কি চাও? সমস্ত বিজয়ের অংশীদার হতে চাই, আর আপনার পাশে থেকে সেই বিজয় দেখা ছাড়া আমার আর কোনো চাওয়া নেই জাহাপনা। পুরো পৃথিবীর মতো আমিও দেখেছি তুমি কতটা সাহসী একজন শাহজাদা। আল্লাহর কাছে তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আপনাকে অভিনন্দন, এই বিজয়ে বড় অবদান রেখেছেন। রুস্তম পাশা, আমার ইচ্ছা আনাতোলিয়ার প্রশাসক সিকান্দার পাশাকে ভানের বেলাবে হিসেবে নিয়োগ করো। তাছাড়া কারা আহমেদ পাশাকেও অভিনন্দন জানাও। এই বিজয়ের জন্য তাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। যেমন আদেশ মহামান্য বাদশাহ। জাহাপনাকে এই বিষয়টা বোঝানো সম্ভব না। আমাসিয়ার সানজাক বে হিসেবে এই অভিযানে আপনার অংশ নেওয়া খুব জরুরি ছিল, কারণ এটা সাম্রাজ্যের একদম পূর্ব সীমান্ত। শেষ অভিযানে যখন গিয়েছিলাম তখন তোমার জন্মই হয়নি জাহাঙ্গীর। তুমি চিন্তা করো না, এসবে অভ্যস্ত হয়ে গেছি। শাহজাদা, আমাদের এখন যাওয়া উচিত। আসছি। তুমি কি জানো প্রাসাদে তুমি শুধু আমার পক্ষে? জানি ভাই, আপনি আমাকে ক্ষমা করেছেন, কিন্তু আমি কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার জন্য আপনি লজ্জিত হয়েছেন। কাফতানের ঘটনার কথা বলছো তো?
আমি ওই ঘটনাটা একদম ভুলে গেছি, তুমিও তাই করো। অতীতে আমরা সবাই ভুল করেছি, আমিও করেছি। এখন শুধু ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তোমার জন্য শুভকামনা রইল। আপনার জন্য। আফিফা খাতুন, প্রিন্সেস আন্নার সম্মানে একটা জলসার আয়োজন করতে বলেছি আমি। সবসময় মেয়েদের সাথে থাকবেন, দেখাশোনা করবেন, কোনো ধরনের ঝামেলা দেখতে চাই না। যেমন আদেশ সুলতানা। সুম্বুলের কাছ থেকে কফি আনতে বলেছিলাম, নিয়ে এসেছে? সুম্বুল আগা নিজেই নিয়ে আসবে বলেছে সুলতানা। কফিওয়ালা এফেন্দি শীঘ্রই চলে আসবে। আচ্ছা, আপনি যেতে পারেন। আফিফা খাতুন, এই চিঠি আপনার, লোকমান আগা পাঠিয়েছেন। আফিফা খাতুন, জাহাপনাকে সুস্থ করতে এখানে আসার পর আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি তা করেছি, কিন্তু আপনি তো জাহাপনার রোগের ব্যাপারে জানেন। আমরা যথেষ্ট পরিমাণ সতর্কতার সাথে পাহাড় বন জঙ্গল পাড়ি দিচ্ছি, তারপরও জাহাপনার শরীর দিন দিন শুধু আরো খারাপই হচ্ছে। শুধু তাই না, জাহাপনার উভয় পায়ের ঘা দিন দিন বেড়েই যাচ্ছে। হেকিম প্রধান বলেছেন এই রোগ আরো বেড়ে যেতে পারে। দোয়া করবেন জাহাপনা যেন এই অভিযান থেকে সুস্থভাবে ফিরে আসতে পারেন। আমরা খুব শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। জাহাপনা এখন পর্যন্ত অনেক ধৈর্য ধরেছেন। তেব্রিজের কাছে চলে এসেছি। তুর্কমেনি বেরা কোথায় এলকাস মির্জা? ওরা না আপনার আনুগত্য স্বীকার করেছিল? সব ভীরুর দল আসবে না। আসবে না মানে কি? বেরা তাদের ওয়াদা ভঙ্গ করেছে পাশা। আমার ভাই ওদেরকে ভয় দেখিয়েছে। আমি এখন একা, আমাকে আপনার সাহায্য করতে হবে। আশা করি করবেন। কাফতানের ঘটনায় আপনি আমার কাছে ঋণী। সে ঋণ অনেক আগে শোধ করেছে। শোধ হয়নি, একটা উপায় খুঁজে বের করুন। আমি বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন। মহামান্য পাশা, বলো। মেহেরিমা সুলতান প্রাসাদ থেকে আসার আগে আমাকে ডেকে নিয়ে আদেশ করেছেন এলকাস মির্জা যেন অভিযান থেকে ফিরে যেতে না পারেন। ব্যাপারটা আমাকে জানোনি কেন? এমন কিছু করার ইচ্ছা ছিল না পাশা, তাই এ ব্যাপারে আপনাকে বলিনি। কিন্তু আপনার সাথে সমস্যা করলে ওনাকে সরিয়ে দিতে পারি। রাজধানীতে এসে খুব ভালো লাগছে। আর এসবই হয়েছে হুররাম সুলতানের জন্য। নুরবানু, শাহজাদি, এখানে এসো। কাছে এসো। তুমি নিজেকে কি ভাবো যে আমাকে সালাম পর্যন্ত দাও না? আমাকে দেখার পরও গল্প করে যাচ্ছ? এই কেমন দুঃসাহস? না শাহজাদি, কোন সাহসে তা করব? আমি আপনাকে দেখিনি। দেখতে পাওনি? সামান্য দাসী হয়ে আমাকে ধোকা দিতে চাইছো? ভুলে যেও না তোমার সামনে রাজ পরিবারের একজন। আর কোনোদিন এমন অন্যায় করলে জীবন দিতে হবে।
ক্ষমা করবেন শাহজাদি। হুররামের ভরসায় করছো তো এসব? এই দুঃসাহস ওর কাছেই পেয়েছো? শাহজাদা সেলিমও তাই করছে, নিজেকে মায়ের খুব প্রিয় পাত্র ভাবছে। অথচ হুররাম ভালোবাসে শাহজাদা বেয়াজিদকে। ওকে ঝামেলা থেকে দূরে রাখতে সেলিমকে ব্যবহার করছে। সে খবর রাখো। না শাহজাদি, এটা আপনার ধারণা। হুররাম সুলতানের কাছে তার সব সন্তানই সমান। এক সিংহাসনের অধিকারী কখনোই দুজন হয় না, অবশ্যই একজনকে বিদায় নিতে হয়, এটাই নিয়ম। শাহজাদা সেলিমের ভাগ্যের উপর তুমি আর তোমার ছেলে নির্ভরশীল, ভুলে যেও না। এসে অনেক ভালো করেছো সুম্বুল। জাহাপনা না থাকাতে সাবধানে থাকতে হচ্ছে। প্রাসাদের বাইরে যেতে পারি না। মেহমেতের মৃত্যুবার্ষিকী পর্যন্ত এভাবেই থাকতে হবে। হায় সুলতানা, সময় কত দ্রুত চলে যাচ্ছে। আল্লাহ জান্নাত দান করুন। আমিন। তোমাকেও সেদিন আসতে হবে, বুঝেছো? শত কষ্ট হলেও আসবো সুলতানা। আগা যখন বলল আপনি কফি খেতে চেয়েছেন, সত্যি বলছি অনেক খুশি হয়েছি। আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম, কারণ বেশ কয়েকদিন ধরে আপনাকে স্বপ্নে দেখছি। ভালো স্বপ্ন দেখেছো নিশ্চয়ই? আপনাকে ভীষণ অন্ধকারের মধ্যে দেখেছি। সত্যি বলতে সেখান থেকে আপনার চিৎকার শুনেছি। যখন আপনাকে সাহায্য করতে গেলাম তখন আপনাকে খুঁজে পেলাম না। আমাকে চিন্তিত করতে এসেছো? এই কয়েকদিন সাবধানে থাকলে ভালো হবে। শত্রুদের থেকে একটু দূরে থাকবেন সুলতানা। সে ভয় পার করে এসেছে সুম্বুল। কত শত্রুকে পরাজিত করেছে তা নিজেও ভুলে গেছি। বেগম সুলতানা, ইব্রাহিম পাশা, হেতিজা সুলতান, শাহ সুলতান, আর কে কে বাকি আছে বলো? হ্যাঁ, ফাতমা সুলতান। ওনাকে কোনো গুরুত্বই দিই না আমি। সুলতানা, মানুষের বড় বিপর্যয় তখনই আসে যখন সে উচ্চ শিখরে গিয়ে ভাবে এখানে কেউ আসতে পারবে না। তাছাড়া আমিও এখন আর আপনার পাশে নেই। তুমি আমার পাশে থাকা না থাকাতে কিছুই যায় আসে না। আজকের এই জায়গায় আমি একাই এসেছি। কিভাবে একা থাকতে হয় জানি। সুলতানা, ক্ষমা করবেন, আপনি আমাকে ভুল বুঝছেন। চলে যাও এখান থেকে, পোল্যান্ডের প্রিন্সেস প্রাসাদে। আমাকে ওনার খোঁজ খবর নিতে হবে। যেমন আদেশ সুলতানা। হুররাম সুলতান ওয়াকফে কোরআন খতমার খাবার বিতরণ করে ফিরতে ফিরতে আসরের সময় হয়ে যাবে। সন্ধ্যা পর্যন্ত থাকবেন? না, কিছুক্ষণ পরেই তিনি ওখান থেকে বের হয়ে যাবেন। তারপর প্রাসাদের দিকে রওনা হবেন। সেখান থেকে তিনি সব সময় এই রাস্তা দিয়েই আসেন। যদি তিনি অন্য রাস্তা দিয়ে চলে যান? দুই রাস্তাতেই আমাদের প্রস্তুত থাকতে হবে। এই কাজ খুব সাবধানে করতে হবে ইয়াভুজ। বিশেষ করে সুলতান সুলেমান বেঁচে যাওয়ায় তিনি ফেরার আগে এই কাজ শেষ করতে হবে। ফাতমা সুলতানের সাথে একটু আগে দেখা হয়েছিল। হুররাম সুলতানের বিরুদ্ধে কথা বলছিলেন। ওনার কথা অনুযায়ী হুররাম সুলতান নাকি বেয়াজিদকে সিংহাসনে বসাতে চান। এটা গোপন কিছু না নুরবানু। আর আমি এ কারণেই আম্মাকে খুশি করার চেষ্টা করছি। এই ব্যাপারটা তিনি বুঝে ফেলেছেন, তাই ঝামেলা তৈরির চেষ্টা করছেন। জাহাপনার পর আম্মা আমার পক্ষে থাকলে আমার ক্ষমতা কতটা বেড়ে যাবে তা তিনি জানেন। তাহলে বাকিরা? শাহজাদা জাহাঙ্গীর, মেহরিমা সুলতান, রুস্তম পাশা, মেহমেদ পাশা, ওনারা কার পক্ষে আছেন? রুস্তম আর মিহরিমা বেয়াজিদ কি চায়, কিন্তু আম্মা চাইলে ওদের ইচ্ছা বদলাতে পারেন। জাহাঙ্গীর প্রকাশ্যে মুস্তফা ভাইকে সমর্থন করে। মেহমেদ পাশার কথা বললে
ও খুবই সচেতন, আশা করি আমার পক্ষেই থাকবে। ইনশাল্লাহ। এটা খুবই দীর্ঘ এবং ভয়ঙ্কর একটা পথ। ছোট্ট একটা ভুলেও সব বদলে যেতে পারে। আমাকে যারা শান্ত থাকতে বলছো তারা জেনে রাখো, আমার সিংহাসনে বসার ইচ্ছা নেই বা ক্ষমতার লোভ নেই, কিন্তু একজন সিংহাসনে বসলেই অন্যদের মৃত্যুর ফরমান জারি হয়ে যাবে। সৌভাগ্য যে আমাকে হয়তো ভবিষ্যতে এমন কিছুই করতে হবে না। ওদের ভুলের সুযোগ নিয়ে আমি সিংহাসনে বসবো। এর স্বাদ কেমন? খারাপ লাগছে? এর স্বাদটা বেশ ঝাঁঝালো ধরনের, কিন্তু ভালোই। আমার ধারণাই ঠিক। প্রথমবার পান করে কেউ এটা পছন্দ করবে না। বিশ্বাস করুন, প্রাসাদে এটা আমি একাই পান করি। আমি অভ্যস্ত হচ্ছি সুলতানা। প্রিন্সেসের সাথে সময় কেমন কাটছে? আমরা ঘুরে ফিরে সময় কাটাচ্ছি। আপনার ভালোই লাগছে আশা করি। অনেক। আমার এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু সময় হয়েছে। আমাকে এখন দেশে ফিরতে হবে। যদি অনুমতি দেন তাহলে আমি আপনাদেরকে চিঠি লিখতে চাই। অবশ্যই। আমরা আপনার বাবার শরীর নিয়ে খুবই চিন্তিত। ওনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ইনশাল্লাহ তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। দোয়া করি আপনাদের ভূমি সমৃদ্ধ হোক। আমিন। আমিন। ওয়াদা অনুযায়ী সবকিছু জাহাজে ওঠানো হয়েছে। খুব শীঘ্রই আপনাদের দেশে পৌঁছে যাবে। এছাড়া দুর্যোগ কাটাতে নগদ 5 লক্ষ মোহর পাঠানো হবে। আমার দেশের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে সুলতানা। প্রজারা আপনার জন্য দোয়া করবে। আশা করি এই কাজের জন্য তুমি কখনো আফসোস করবে না। তাই যেন হয় আম্মা। যত যাই হোক, আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছি। আমার বাবা ঠিক আছেন, তাতে আমার শান্তি। সব যেন ঠিকঠাক থাকে। আর কিছুই বলার নেই। হে প্রিয়তমা, তোমার কি মনে হয় নিসা? তুমিও ভাবছো আমাকে পস্তাতে হবে? এর ফল কি হবে জানি না, তবে আপনার জায়গায় থাকলে আমিও ঠিক থাকতে পারতাম না। এমন ঘটনা আমার বাবার সাথে ঘটলে আমিও চুপ করে থাকতে পারতাম না। কেউ সন্তুষ্ট হোক বা না হোক, আমিও আপনার মতো ছুটে যেতাম। মেহমেদ, বাবা আমার, একটু ভাবো নিসা। আমার সন্তান বড় হয়ে যদি আমার মৃত্যুতে চুপ করে থাকে, কারণ এতে তার লাভ হবে, এমন শাহজাদাকে তুমি কি পছন্দ করতে? মানুষের মর্যাদাটাই সবার আগে। আরো দ্রুত। এখানে, হ্যাঁ, আরো দ্রুত। আজকে কি কাজ করেছো? আগাদের সাথে কাঠ, সবজি, ফল তুলেছি। তোমাকে কেউ বিরক্ত করেনি তো? শক্ত করে ধরো। করেনি, সবাই ভালো ব্যবহার করেছে। ভালো। মনে হচ্ছে তোমার মতোই দক্ষ একজন যোদ্ধা বানাতে চাইছো। ইউসুফের বেঁচে থাকার জন্য যোদ্ধা হওয়াই উচিত। যাও, তুমি ভেতরে যাও। কি মনে হয় তাসলিদ আলী? যুদ্ধ তো আসন্ন, খুব কাছে। সে কথা তুমি বলো, কেননা যুদ্ধ তো তুমিই পিছিয়ে দিলে। চুপ থেকো না, শাহজাদাকে বুঝিয়ে বলো। শাহজাদা নিজের ভাগ্য নিজেই বদলাবেন। তুমি আর আমি ওনার সাথে থাকবো।
কৌশলের কোনো প্রয়োজন নেই। সাহসী ছেলে, তোমার শরীর কেমন? কোনো সমস্যা হয়নি তো, তাই না? সমস্যা হয়নি আম্মা, ভালো আছি। অভিযান থেকে দ্রুত ফিরে আসায় আমরা খুবই চিন্তিত ছিলাম, ভেবেছিলাম কোনো সমস্যা হয়েছে। আমার হয়নি, কিন্তু ওখানে জাহাপনার উপর ভয়ানক বিপদ এসেছিল। এর মানে কি? জাহাপনা কেমন আছেন? এল কাশ্মীরজার লোকদের মধ্যে একজন শাহ তাহমাসপের গুপ্তচর ছিল। দেখা করতে এসে ওরা জাহাপনাকে হত্যা করতে চেয়েছিল। সুলেমান? চিন্তা করবেন না আম্মা, তিনি ভালো আছেন। আল্লাহকে ধন্যবাদ। মোস্তাফা ভাই দীর্ঘজীবী হন। তিনি এই বিষয়টা জানতে পেরে সময় মতো এসে জাহাপনাকে বাঁচিয়েছেন। মুস্তাফা? ও ওখানে কেন গিয়েছিল? কিভাবে জেনেছে? জাহাপনা বেঁচে আছেন তাতে খুশি না হয়ে মোস্তাফা ভাই কেন গিয়েছিলেন সেটা জিজ্ঞেস করছেন? মেহেরিমা, তুমি বাইরে যাও। তাহলে মুস্তাফা ভাই ওনাকে বাঁচিয়েছেন? জেনিচেরিরা শাহজাদা মুস্তাফা সৈন্য শিবিরে থাকা অবস্থায় ওনার জন্য জয়ধ্বনি করেছে বলে শুনেছি। জাহাপনা নিজেও তা দেখেছেন। মুস্তাফা ভাই এ কাজ করতে গিয়ে নিজের অনেক ক্ষতি করলো, তাই না সকুল্লাহ? ঠিক বলেছেন শাহজাদা। এছাড়া শাহজাদা মুস্তাফা যতদিন সৈন্য শিবিরে ছিলেন, তিনি আর শাহজাদা বেয়াজিদ একই সাথে ছিলেন। আমাদের সবাই এ কথা ভালো করে জানে, শুধুমাত্র আম্মা এ ব্যাপারটা জেনেও মানতে চান না। কিন্তু ওনার এই ভুল ইনশাল্লাহ ভাঙবে। এখন থেকে তোমার সাথে আর ছোটদের মতো আচরণ করব না জাহাঙ্গীর। কবে তুমিও সবকিছু ভালোভাবে বুঝতে পারবে সেই অপেক্ষায় আছি। তোমার মুস্তাফা ভাই সিংহাসনে বসলে কি হবে তুমি জানো? আমাদের সবাইকে ফাঁসি দেবে, আমাদের কাউকে বেঁচে থাকতে দেবে না। আমার মনে হয় না এই সামান্য ব্যাপারটা অতদূর যাবে আম্মা। তার চেয়ে বরং সেলিম যদি সত্যটাকে মেনে নেয় এবং সিংহাসনের দাবি ছেড়ে দেয়, আর কোনো ঝামেলা হবে না। কি বোঝাতে চাইছো তুমি? মুস্তাফা ভাই সিংহাসনের যোগ্য উত্তরসূরি, তাই বোঝাতে চাইছি। বেয়াজি তো মেনে নিয়েছে, মুস্তাফা ভাইয়ের সাথে সমঝোতা করেছে। মুস্তাফা ভাই সিংহাসনে বসলে ও তা মেনে নেবে, ওনার পথে বাধা হয়ে দাঁড়াবে না। মুস্তাফা ভাইও এর উপযুক্ত প্রতিদান দেবেন। এই সাম্রাজ্য কোনো সমঝোতার মাধ্যমে চলে না। আমি এখানে তোমাদের ভবিষ্যতের জন্য নিজেকে শেষ করছি, আর অন্যদিকে তোমরা নিজেদের জন্য আর আমার জন্য কবর খুঁড়ছো। দয়া করে শান্ত হন আম্মা। আমি আর বেয়াজিদ দুজনেই মুস্তাফা ভাইকে সমর্থন করি, ওনার উপর আস্থা আছে। এর প্রতিদান মৃত্যু নয়, এমন কিছুই হবে না। এই তো সেদিন হাজারো সৈন্য নিয়ে প্রাসাদের দরজায় এসেছে, প্রকাশ্যে সবাইকে হুমকি দিয়েছে, চাইলে সবার জীবন নিয়ে নিতে পারতো। দুর্ভাগ্য যে তারপরেও আমাকে এসব কথা শুনতে হচ্ছে। সন্তানের জন্য বাবার পাঠানো কাপ্তানে যদি কেউ বিষ না দিত, তাহলে এমন ঘটনা কখনোই ঘটতো না আম্মা। ভাইয়ের জন্য ভালোবাসায় অন্ধ হয়ে গেছো। বেয়াজিদের অবস্থাও একই রকম। আসলে কি হবে বুঝতে পারছো না। তোমাদের প্রিয় ভাই মুস্তাফা সিংহাসনে বসার সাথে সাথে তোমাদের একে একে সবাইকে হত্যা করবে, না চাইলেও তাই করতে হবে। এই সাম্রাজ্যের আইন, নিয়ম নীতি আর ইতিহাস তাই বলে। তার আগে সবাই ক্ষমতা পেয়ে এটাই করেছে, সেও তাই করবে, করবেই। অন্যথায় সে সাম্রাজ্য পরিচালনা করতে পারবে না। যদি এমনটাই ভেবে থাকেন, তাহলে বেয়াজিদ সিংহাসনে বসলে কি করবে আম্মা? অথবা সেলিম?
ওরা কি সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য এমন কিছুই করবে না? যদি আমার সন্তানদের কেউ সিংহাসনে বসে, সেখানে আমি থাকব, আর আমি এমনটা হতে দেব না। এটা শুধুই আপনার কল্পনা আম্মা। যেহেতু মুস্তাফা ভাই আমাদের কথা দিয়েছেন, আশা তো আছে। পারস্য ভূখণ্ডের প্রাণকেন্দ্র তেব্রিজে আপনাকে স্বাগতম জাহাপনা। পারস্য ভূখণ্ড এখন আপনার অধীনে। শত্রুরা আপনার শক্তির কাছে পরাজয় বরণ করেছে। তাহমাস কাজ ভেঙে পালিয়ে যাচ্ছে আর তোমরা এখানে। তোমরা এখনো কেন তাকে প্রতিরোধ করছো না? সবকিছু আমাদের প্রত্যাশা অনুযায়ী ঘটেনি জাহাপনা। স্পষ্ট করে কথা বলো রুস্তম, কি হয়েছে বলো। তুর্কমেনিরা কোথায়? এলকাস মির্জা কি আমাদের দেয়া ওয়াদা রাখেনি? তুর্কমেনি বেটা শেষ মুহূর্তে ওয়াদা ভঙ্গ করেছে জাহাপনা। তাহমাস ভয় দেখিয়েছে। ফাতমা সুলতানের বিয়ের খবর সবাই জেনে গেছে। পারস্য সাম্রাজ্যের সবাই কথা জানে। এছাড়া সকল প্রজারা তাহমাসের প্রতি সমর্থন জানিয়েছে। তার মানে এলকাস মির্জাকে কেউ আর চাইছে না। পারস্য সাম্রাজ্যে ও গুরুত্বহীন হয়ে পড়েছে। ঠিক বলেছেন শাহজাদা। ওখানকার কেউ আশা হিসেবে ওনাকে চায় না। আগামী জুম্মাবার সুলতানা শাহজাদা মেহমেতের মাজার জিয়ারত করতে যাবেন, কিন্তু তার আগে ওয়াকফে কুরআন খতমে যাবেন। সবকিছু ভালোভাবে ব্যবস্থা করবে, কোথাও কোনো সমস্যা দেখতে চাই না। আপনি নিশ্চিন্তে থাকুন আফিফা খাতুন, কোনো সমস্যা হবে না। খুররাম সুলতান আগামী জুম্মাবার ওয়াকফে কোরআন খতমে যাবেন, তারপর মাজার জিয়ারত করতে যাবেন। আচ্ছা আচ্ছা, অবশেষে খুররাম সুলতানকে সরিয়ে দেওয়ার সময় এসেছে। যদি আমরা এবার সফল হতে পারি, শুধু শাহজাদা মুস্তাফার নয়, পুরা পৃথিবীর ভাগ্য বদলে যাবে। ইনশাল্লাহ রেস। রুস্তম পাশাকে সাথে নিয়ে শত শত নিষ্পাপ মানুষকে হত্যা করেছে, সেসবের কোনো হিসাব নেই। আমরা বদলা নেব। রূহ পবিত্র, যা সময় আর কালের গণ্ডি থেকে মুক্ত। এ সম্পদ মহান আল্লাহর দান। মহান আল্লাহ তার নূরের অংশ থেকে মানুষের রূহ তৈরি করেন। হে সুলেমান, শরীর একটা পর্দা। মৃত্যুর সাথে সাথে শরীর নামক পর্দা থাকে না,
আল্লাহ মানুষের উপর থেকে এই পর্দা সরিয়ে নেন। এমনকি শ্রদ্ধেয় মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, আমি মারা গেলে মৃত বলো না, এটা মৃত্যু না, রূপ বদল। আমার অস্তিত্ব হারিয়ে যায়নি, কথাটা মনে রেখো। আম্মা, এত তাড়াহুড়ো কেন করছেন? অনেক সময় আছে। প্রথমে ওয়াকফে কোরআন খতম শুনব, কেননা বাকি সময় মেহমেতের মাজারে দোয়া করে কাটাবো। মিহিরিমার জাহাঙ্গীরও কি আপনার সাথে যাবে? না, যখন মাজারে আসবে ওদেরকে নিয়ে আসবে, তোমাদের সাথে ওখানেই দেখা হবে, সেখান থেকে একসাথে ফিরবো। আপনার যেমন ইচ্ছা। আপনি কে এফেন্দি? আর আমার পরিচয় বা কিভাবে জানলেন? তোমাকে দেখেছি, হাঁটার সময় রক্তের গন্ধ পেয়েছি। আপনি কিসের রক্তের কথা বলছেন? ওই গন্ধ ভেতরটাকেও পোড়াচ্ছে। এত দুঃখ আর কষ্টের কারণ একটাই, ভাবছো সব ঠিক আছে, ভুলে গেলেই সব শেষ। দেখবে আবার হঠাৎ করে সেই ব্যথা ফিরে আসবে, যা তোমার কষ্টের কথা মনে করিয়ে দেবে। এর মানে কি এফেন্দি? এটা কিসের কষ্ট? অন্তরের ব্যথা। বহু বছর আগে এই কষ্টের বীজ বপন হয়। কিছুই নেই, সব শেষ। যতবার এই ভেবেছ, ততবার সেই কষ্ট আবার নতুন ভাবে তোমাকে যন্ত্রণা দিয়ে আসছে। প্রতিদিন বাড়ছে আর তোমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, যেন তুমিও প্রিয়জন হারানোর বেদনা বুঝতে পারো।
اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني يا الله بسم الله الرحمن الرحيم يا الله তোমার দরবারে অনেক শুকরিয়া সুম্বুল এখানেই আছি আফিফা খাতুন বলুন কি বলবেন রাম সুলতান বহু বছর আগে এই কষ্টের বীজ বপন হয় আর নেই, সব শেষ। যতবার এই ভেবেছ ততবার সেই কষ্ট আবার নতুন ভাবে তোমাকে যন্ত্রণা দিয়ে আসছে, প্রতিদিনই বাড়ছে আর তোমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, যেন তুমিও প্রিয়জন হারানোর বেদনা বুঝতে পারো। আম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কি হয়েছে? আপনার কিছুই মনে পড়ছে না? মাথার উপর হঠাৎ পাথর পড়তে শুরু করলো, তারপর কিছু মনে নেই। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এত বড় দুর্ঘটনা ঘটার পর বেঁচে ফেরাটা একটা আশ্চর্যজনক ঘটনা। দুর্ঘটনা? দুর্ঘটনা আম্মা, একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। ফেরার রাস্তার উপরে রাখা পাথর দড়ি ছিঁড়ে পড়ে যায়। যদি সাথে যেতাম তাহলে পাশে থাকতে পারতাম। আফিফা খাতুন কেমন আছে? ফারিয়া কোথায়? চিকিৎসালয়ে আছেন। ফারিয়া খুবই আঘাত পেয়েছে, কিন্তু হেকিম বলেছে ঠিক হয়ে যাবে।